হাই এভরিওয়ান, আমি বিলাস স্যার। আজকের আমি তোমাদের কাউন্টিং অফ এ ফিগার কাউন্টিং অফ ফিগার তোমরা একটা কোনো ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে, সেই কাউন্টিংটা আজ তোমাদেরকে আমি জানাবো। তোমরা শিখবে, আশা করবো তোমরা বুঝতে পারবে। এই প্রথম রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, প্রেজেন্ট করা হচ্ছে। যদি কখনো কোথাও অসুবিধা বোধ করো, তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমাদেরকে জানাতে পারো। সেখানে যে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে তার স্ক্রিনশট নেবে, নিয়ে সেটা আমাদেরকে ওখানে দিয়ে দিতে পারো। তো কাউন্টিং অফ ফিগার বুঝতেই পারছো যে একটা ফিগারের মধ্যে যেটা তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হবে যে কতগুলি ত্রিভুজ আছে বা ট্রায়াঙ্গেল, কতগুলি চতুর্ভুজ আছে, স্কোয়ার বা কতগুলি আয়তক্ষেত্র আছে, সেগুলো তোমাদেরকে ডিফাইন করতে হবে, খুঁজে বার করতে হবে। তো এই যে জায়গায় আছে এই কাউন্টিং অফ ফিগারে আমরা 3 রকম জিনিস কাউন্ট করি। এই জিনিসগুলো তোমার বিশেষ করে পড়ে ত্রিভুজ কাউন্টিং। তো দেখো, কাউন্টিং অফ ফিগার কাউন্টিং অফ ফিগার্সে আমরা 3 রকম জিনিস ফার্স্টে শিখব ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, তারপরে শিখব চতুর্ভুজ, কিংবা এর সাথে থাকে কি, এর মধ্যে থাকে বর্গক্ষেত্র, যার 4টি বাহুর সমান। যে চতুর্ভুজের 4টি বাহুর সমান তাকে বর্গক্ষেত্র বলে, কিংবা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র দেখতে কেমন? আয়তক্ষেত্র দেখতে যার বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহু দুটো সমান, এই বাহুর সাথে এই বাহু দুটো সমান। এবার আসি, আমি যদি আজ যে পাঠটা করাবো সেই পাঠটা হচ্ছে অনলি ত্রিভুজ কাউন্টিং। এক এক করে যাব। ফার্স্ট আমরা ত্রিভুজ কাউন্টিংয়ের দিকে যাব। আচ্ছা, চল। এই ত্রিভুজ টাইপ 1, ত্রিভুজ কাউন্টিংয়ের টাইপ 1 ত্রিভুজ কাউন্টিং। তো দেখো, আমরা এর ফার্স্ট টাইপটা আমরা যেটা শিখব সেটা হচ্ছে ত্রিভুজের অনলি লম্ব বরাবর, ভার্টিক্যাল লম্ব বরাবর যেটা আছে সেই লাইনের উপর ডিপেন্ড করে আমরা শিখব। ঠিক আছে, ধরো ফার্স্ট টাইম একটা ত্রিভুজ আঁকলাম এই। আচ্ছা, আমাকে যদি বলে এর মধ্যে কটা ত্রিভুজ আছে, আমি বলে দিতে পারবো একটা। এরপর আর একটা ত্রিভুজ আঁকলাম ভার্টিক্যালি শীর্ষবিন্দু থেকে, ওর মাথা শীর্ষবিন্দু থেকে নিচে এরকম একটা টেনে দিলাম। তারপরে একটা ত্রিভুজ আঁকলাম, ধরো এটা, দুটো টেনে। এবার বলছে এটার মধ্যে কটা ত্রিভুজ আছে, এটার মধ্যে কটা ত্রিভুজ আছে, আর এটার মধ্যে কটা ত্রিভুজ আছে। প্রশ্ন বল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দিস ফিগার। তো এর ট্রিক্সটা হচ্ছে, ভালো করে শুনে নাও, এর যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা হচ্ছে, প্রথম তুমি দেখবে কটা ভাগে উপর থেকে ভাগ করা আছে,
এই যে ভাগ করা উপর থেকে নিচে শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত, এটাকে বলে ভূমি বা বেস। এটাকে শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত কটা ভাগে ভাগ করা আছে। এর কোনো ভাগ নেই, তার মানে এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এর কটা ভাগ আছে? এর দুটো ভাগ আছে, তাহলে এর কটা ত্রিভুজ হবে? 1 2, দুটো ত্রিভুজ মোটেও না। এর ত্রিভুজ সংখ্যা হবে 1 + 2। সূত্র তাহলে কী হচ্ছে, যে কটা ভাগে ভাগ হচ্ছে সেই ভাগ কটার যোগফল। আর একবার বলে দিই, এই মাঝখান থেকে ভাগ হয়েছে তো, তাহলে কটা ভাগ হলো? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এই দুটো ভাগ। তাহলে 1 আর 2 এর যোগফল হবে টোটাল ত্রিভুজ। কী করে হলো একটু দেখি। দেখো, এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, তারপরে এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, টোটালটা তো একটা ত্রিভুজ। মানে ধরতে গেলে দেখো, এই যে ত্রিভুজটা যাচ্ছে এটা একটা ত্রিভুজ, আবার এই যাচ্ছে এইটা একটা ত্রিভুজ, এই টোটালটাই একটা ত্রিভুজ। তাহলে টোটাল কটা হলো? তাহলে টোটাল কটা হলো আমাদের? বলো, টোটাল 3টে ত্রিভুজ হলো। ঠিক সেরকম তুমি করো দেখি, 1 2 3, তাহলে টোটাল কত হবে? 1 + 2 + 3, টোটাল কটা? 6টা। আর একবার বলি, এই টোটাল ত্রিভুজটার বেসে কটা আছে? 1 2 3। তাহলে আমি করেছি কি, 1 + 2 + 3। বুঝেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এখানে কতগুলো ত্রিভুজ আছে আর এখানে কতগুলো ত্রিভুজ আছে, এটা তোমাদের সবার HW রইল, টাইপ 1-এর। ঠিক আছে, এবার মুছে দিই এটা। এবার টাইপ 2। এতক্ষণ কি শিখলি? উপর থেকে নিচে একটা ত্রিভুজের উপর থেকে নিচে, মানে শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত টেনেছে। এবার যদি বলে বাবু ত্রিভুজে ভূমি বরাবর টাক টানতে, এরকম বরাবর টাক টাকতে, তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমি কি করব? যেমন 5 থেকে 1 2 3 করে গেছিলাম, এবার উপর থেকে কাটাচ্ছে 1 2 3 করে যাবো, 1 2। এখানে আর যোগটা হবে, যে লাস্টে যেটা আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। কেন বলো তো? দেখো, এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ, ব্যাস দুটো। এটা কি সোজা না? জাস্ট যে কটা ভাগে যে ভাগ সেই কটাই হয়ে গেছে সেই ত্রিভুজ। 1 2 3। তাহলে এর ট্রায়াঙ্গেলের সংখ্যা কত? 3। ক্লিয়ার? এটা দেখি, ছোট্ট মতন হোমওয়ার্ক দিয়ে রাখি। কত করে ট্রায়াঙ্গেল? এই দুটো পড়ো। আচ্ছা, আশা করি তোমরা সবাই টুকে নিয়েছো, টুকে নাও। আচ্ছা, এবার টাইপ
থ্রি, টাইপ থ্রিতে কী বলছি, ধরো টাইপ থ্রিতে বলা হলো যে ভূমি বরাবর বা হরিজেন্টাল লাইন অ্যান্ড ভার্টিক্যাল লাইন দুটো একসাথে ড্র করা হয়েছে, ধরো এটাই। তাহলে এর মধ্যে কতগুলো ফিগার আছে। তো এইটা যখন আমরা করব তখন এটা আমাকে ইজি করে নেব, দুটো পার্টে ভাগ করে নেব। দেখো এটা থেকে আমি যদি এই পার্টে ভাগ করি, দেখো এরমভাবে দুটো পার হচ্ছে, আবার ফের এটা থেকে এরমভাবে ভাগ করি, তাহলে এ দেখো এরমভাবে দুটো ভাগ পার হচ্ছে। তাহলে এটা থেকে কটা বার হচ্ছে আমি আগে শিখেছি, আমার সাথে করতে থাকো। 1 2 3, সব কটার মাল্টিপ্ল করলে কী হবে, কত হবে বলো, কত হবে? 6, একদম ঠিক। 1 2 3, সব কটা মাল্টিপ্ল করলে এটা মাল্টিপ্ল হবে, এটা কী হবে, তাহলে টোটাল কত, 3টে। আর এর বেলা এই দুটো সংখ্যার মধ্যে মাল্টিপ্ল করতে হবে কত, 6 আর 3 8। আর একবার বলি, যদি এরকম টাইপের কোনো রিজনিং থাকে যার ভার্টিক্যাল আর হরিজন্টাল দুটো ভাগে ভাগ করা আছে, তাহলে আমি সেটাকে আলাদা করে নেব একটু। এবার হ্যাঁ, আমি শেখাবো যে আলাদা করার জায়গা নেই স্যার, এত সময় নেই, একসাথে কী করে করবো বলুন, সেটা আমি শিখিয়ে দেবো, এক্ষুনি শিখিয়ে দেবো, অসুবিধা কিছু হবে না। আমি ভেঙে ভেঙে প্রথম শেখাচ্ছি। তাহলে দেখো এটা কী করে ভাঙতে হয়, কী করে বার করতে হয়, সেটা তোমরা জেনে গেছো। এবার তার সাথে কী করে জানাচ্ছি আমি তোমাদের, এটা কী করে আর একটা ভাগ করে নিলাম, এখানে এই 3টে ভাগ করে নিলাম, তাহলে এটাও যেন 1 2 3 নিচের যে সংখ্যাটা আছে ততগুলো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, এখানে যে কটা আছে সে কটার যোগফলই হচ্ছে তার ট্রায়াঙ্গেল। এবার কী হবো, দুজনের মধ্যে গুণ করে দেবো, গুণ করে দিলেই আমার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলটা বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও একটু। বুঝলাম। এবার স্যার আমি এত কিছু করার সময় নেই, আমি একসাথে করব, একসাথে যদি করি তাহলে কী করে করতে পারি দেখি, একটু বেশি করে নিতে 2 3 4, 1 2 1 1 2 3 4 5। তাহলে কোনো 5টা টান দেবো, একই রাখি যাতে সুবিধা হয় তোমাদের। হ্যাঁ, 2 3 4 5। আমি কি জেনেছি, নিচের বেসমেন্টে যারা আছে তাদের যোগফল যোগ করলে কত হয়, 1 + 2 + 3 কত হয়, 6, 4 10, 5 15, আর এটা টোটাল 5। মানে তুমি যদি এরকম না লিখে ওপর থেকে তোমাদের শিখিয়েছি যা ওপর থেকে নিচে লিখো তাহলে সেম হবে, 1 2 3 4 5, 15 5 কত, ক্লিয়ার হয়েছে, দেখে নাও। ওকে, এবার একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি বলতে তোমাদের এবার যেটা ইম্পর্ট্যান্ট এসএসসি সিজিএলের দিকে বড় বড় যেগুলো এক্সামিনেশন সেগুলোতে যেগুলো পড়ো সেগুলোতে যাচ্ছি টাইপ 4। ঠিক আছে, আশা করি টাইপ 3 পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমাদের, যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা টেক্সট করো, তোমরা আমাদেরকে জানাও, আকাশ স্যারকে জানাতে পারো,
বা গ্রুপে জানাতে পারো বা আমাকে জানাতে পারো, তোমরা সেখানে জানাও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ট্রায়াঙ্গেল যদি গুলিয়ে যায় আস্তে আস্তে ছোটো ছোটো করে করবো। এবার যেটা করছি টাইপ ফোরটা লিখেছি, আমাকে এটা একটু মুছতে হবে, কারণ এবার যেটা হচ্ছে সেটা একটু বড় ধরনের ছবি আঁকতে হবে, তাই আমি মুছে দিলাম। তোমরা জাস্ট মনে রাখো এটা টাইপ 4। দেখো যদি এখানে আমি একটু এরকম ট্রায়াঙ্গেল করি, একটু আঁকাটা একটু দিয়ে যাবে। যদি এরকম থাকে তাহলে তোমরা কী করে তার কাউন্টটা করবে? তো এটা দু রকমের নিয়ম হয়, তুমি নর্মাল নিয়মে করতে পারো, তুমি সূত্র ধরে করতে পারো। প্রথমে আমি তোমাদেরকে আজকে নর্মাল নিয়মে শেখাবো, তারপরে তোমাদের সূত্র ধরে শেখাবো, ঠিক আছে? যদি এরকম হয় তখন কী হবে, তোমাকে আগে দেখে নিতে হবে উপর থেকে নিচে পর্যন্ত একই সংখ্যক ত্রিভুজ আছে কি না। আমি দেখি 1 2 3, 1 2 3, 1 2 3, তাহলে দেখো 3 3 মিলে গেছে। তাহলে এটা করবো কী করে? প্রথমে আমি বসাবো, দেখো 1 1 আছে, 1 সেটা একটাই। প্রথম 3টে আমরা লিখে নেব, 3টে আছে, 3টে ত্রিভুজ আমরা পরপর লিখে নেব। 1 1-এর সোজা লিখব 1। এবার 1-এর সাথে 2, এখানে যেটা আছে এখানে যেটা বসবে সেটার সাথে এটাই যেখানে 2 আছে সেটা যোগ করবো, করে কত বসাবো? 2 1-এ 3, দুটো যোগ করে 3। আর 3-এর এখানে যেটা আসছে সেটা এর সাথে যোগ করবো, করে এখানে বসাবো 3 3 6। এবার এই টোটাল যেটা আছে, তাহলে আরেকবার বলি 1 2 3 পরপর লিখে নেবো, নিয়ে এটা 1 1 বসালাম। এই 1-এর সাথে অ্যারো দিয়ে যেটা আছে 2 সেটাকে যোগ করে 1 আর 2 যোগ করলে হয়ে যাবে 3, এখানে 3 বসালাম। তারপরে 3-এর সাথে এই 3টে যোগ করে 6, তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে দেখো 6 6 3 9, মানে তো 10 10। এবার প্রথমটা 10 করার পরে নিচে থেকে যেটা প্রথম আছে সেটাকে চিকে দেবো, তারপরটা ঠিক, তারপরটা চিকে। চিকে তাহলে দেখো কোনটা ঠিক আছে, 10-এর পরে কোনটা ঠিক আছে দেখো, কোনটা ঠিক আছে দেখো, শুধু 3টা ঠিক আছে। তাহলে 10-এর সাথে কত যোগ হবে? 3 যোগ হবে। টোটাল তাহলে কত হলো? 13। টোটাল কত হলো? 13। এটা এই ধরনের যখন করলে এখানে এটা তুমি অঙ্কের মাধ্যমে করবে। তাহলে আরেকবার তোমাদের সুবিধার্থে আরেকবার বুঝিয়ে দিই। হ্যাঁ দেখো, তো যেটা বলছিলাম এটা তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই বারবার আমি তোমাদেরকে বলছি। তুমি ফার্স্ট দেখবে যে এই বরাবর কটা আছে, 1 2 3, এখানে যতগুলো আছে এখানে যতগুলো আছে না, 1 2 3। যদি একই না থাকে তাহলে এই যে সূত্রটা সেটা পড়বে না, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা জায়গা থেকে করব। তাহলে এটা করার নিয়ম কি, যেহেতু 3 আছে তাহলে আমি সেরকম লিখে নেবো 1 2 3। তাহলে 1 2 3, তাহলে প্রথম যেটা আছে 1-এর সাথে 1 বসাবো, তারপরে 1 আর 2-এর মধ্যে যোগ করব, করে যেটা হবে 2 1-এ কত হয় 3, আমিও জানি তুমিও জানো। 3 আর 3 এবার যোগ করলে হয় দেখো 6, তাই না? এই 3 3 যোগ করে এখানে বসালাম 6। এবার সব কটাকে যোগ করো, 6 3 9, 1 10 10। এবার প্রথমটা চিকে, তারপরটা ঠিক, তারপরটা চিকে। তাহলে যেটা ঠিক হয়েছে সেটার সাথে যোগ করে দেবো, 10 3 কত হয় 13, 10 3 কত হয় 13। আশা করি সবার বোঝা গেছে। এবার আরেকটা অঙ্ক,
একটু বড় নেই, জাস্ট তোমাদের বোঝা যাতে সুবিধা হয়। আঁকাটা একদম ভুল হয়ে যাচ্ছে তো। দেখো, অনেক কষ্ট হয়ে যা আঁকাটা এলো। যাই হোক, আমি ফার্স্টে কী বলেছিলাম, প্রথম কাউন্ট করে নেবো, নিচে যতগুলো আছে ওগুলো ততগুলো আছে। 1 2 3 4, 1 2 3 4। চারটে চারটে আছে, তার মানে আমার একই সূত্রে পড়বে। 1 2 3 4 বসালাম, একের সাথে 1 বসে গেল, 1 আর 2 যোগ হয়ে গেল 3, 3 যোগ হয়ে গেল 6, 6 4 যোগ হয়ে গেল 10। তাহলে আমার এবার কী করতে হবে, 10 প্লাস 6 প্লাস 3 প্লাস 1, এটা কথা হবে 20। এবার দেখো, বলেছি প্রথমটা চিকে, তারপরটা ঠিক, তারপরটা চিকে, তারপরটা ঠিক। তাহলে কত যোগ হচ্ছে, প্লাস 6 প্লাস 1, এটা কত হচ্ছে দেখো, 20 6 26 এটা 27। টোটাল কাউন্ট অফ এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, 27টা। ঠিক এই অঙ্কগুলো যদি আমি সূত্রের মাধ্যমে করি, দেখো সূত্রের মাধ্যমে করব। এবার সূত্র এখানে একটা ব্যাপার আছে, সূত্র একটা আছে ইভেন আর অড। যখন ইভেন হচ্ছে, ইভেন নাম্বার মানে দেখো এখানে কটা হচ্ছে 4, এখানে কটা হচ্ছে 4। যখন 4 4 ইভেন নাম্বার হচ্ছে, তখন সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 2, তার সাথে 2n প্লাস 1 বাই 8। আচ্ছা, অঙ্কটা ঠিক করেছি কিনা দেখি। তাহলে আমার এখানে n কত, 4, এখানে দেখি n কত 4, n প্লাস 2 মানে 4 প্লাস 2 হলে কত হবে 6, 2n মানে 4 তখন 8, 1 9, 9 বাই 8। এটা কাটলে কত হয় 2, এটা কাটলে কত হয় 3, 3 9 27, 9 আর 3 দেখো গুণ করলে হয় 27। তাহলে দেখো অঙ্কটা মিলে গেছে। আর একবার বলি, যদি ইভেন নাম্বার হয় তার সূত্র আছে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 বাই 8। তার সূত্র কি আমার এখানে 4টে আছে যেহেতু, তাহলে n মানে 4, তাহলে n ইকুয়াল টু কত হয়ে গেল 4। তাহলে 4 প্লাস 4 প্লাস 2 মানে কত হবে 6, প্লাস ইন্টু 2n মানে 4 2 8 1 9, 9, 9 বাই 8, টোটাল হয়ে গেল 27। এবার এটা ইভেন নাম্বারের হলো, একটু টুকে নাও।
এবার যখন এটা অড নাম্বার আসবে, অড নাম্বার এলে কী করব? যখন অড নাম্বার আসবে তো আমি অডের জন্য কি একটা আগে যে ছবিটা এঁকেছিলাম সেটা একটু আঁকি। অডের ক্ষেত্রে একটু অড যদি করি, অডের ক্ষেত্রে যদি আমি করি, যদি আঁকাটা এরকম হবে, দেখো একটু এঁকে নিয়ে আমি দেখো এখানে নিচে কত কিছু হচ্ছে 1 2 3, এখানে কত হচ্ছে 1 2 3, তাহলে দেখো 3 3, তাহলে এটা অড। তাহলে অডের সূত্র কী আছে? অড অডের সূত্র আছে তোমার n ইন্টু n প্লাস টু, টু n প্লাস ওয়ান, যা আছে দেখো সবাই কি মাইনাস ওয়ান বাই 8। দেখো যা সূত্র ছিল তাই আছে, সূত্রটা কী হলো মাইনাস ওয়ান এলো। তাহলে কী বললাম? n ইন্টু n প্লাস টু ইন্টু টু n প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই 8। তাহলে এই যদি অঙ্কটা করি তাহলে এখানে কত? n ইকুয়াল টু কত? 3, n ইকুয়াল টু 3। তাহলে করে দেখি প্রথম, তাহলে এটার মান 3, 3 বসালাম, n প্লাস টু মানে কত? গুণিত n প্লাস টু মানে কত? 5। তারপরে দেখো 2n প্লাস ওয়ান, 2n মানে 3 দুগুণে 6 প্লাস ওয়ান মানে 7, গুণিত 7 মাইনাস 1/8। তাহলে দেখো তোমরা করে দেখো, এটা কাটাকুটি করলে হয়ে যাবে তোমার 13। আমার জায়গা নেই তাই আমি তাড়াতাড়ি করে দিলাম, এটা করলে কত হবে? 13 1 3। করে ফেলো তাড়াতাড়ি, আমি দেখি। দেখো ওটা করলে হবে, উপরটা করলে হবে তোমাদের 104, 104/8। দেখো করে দেখো। ঠিক আছে, তাহলে কি বললাম? যখন অড নাম্বার হবে মানে মৌলিক সংখ্যা যখন হবে, যেমন 3 7 5 এরকম যখন হবে, তখন তোমাদের কাউন্টিংয়ের সূত্রটা কী হবে? n ইন্টু n প্লাস টু ইন্টু টু n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই 8। n তাহলে তুমি কত বসালে? n এর মান বসালে 3, n প্লাস টু, যেহেতু এখানে 3 ধরে কাউন্টিং করছে 3, n প্লাস টু, n প্লাস টু মানে কত? 3 প্লাস 2, তাহলে 3 প্লাস 2 5, গুণিত 2n প্লাস ওয়ান, তাহলে 2n মানে কত? 3 গুণে 6 প্লাস ওয়ান মানে 7, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7 মাইনাস 1/8। কাটাকুটি করে নেবে তোমরা, একবার দেখে নাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। আমি বারবার বলছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যারকে জানাতে পারো, কিংবা আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। হ্যাঁ, যখন কোথাও জানাবে তোমাদের স্ক্রিনে যেটা আসবে তার স্ক্রিনশট নিয়ে রাখবে, নিয়ে বলবে যে স্যার আমরা এইটুকুনি কোশ্চেন বা এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, স্ক্রিনশট দিয়ে রাখবে। অনেকে কী করে টাইম বলে দেয় যে স্যার ওই 8 মিনিটের জায়গায় আমি বুঝতে পারিনি, স্যার আমি 10 মিনিটের জায়গায় আমি বুঝতে পারিনি। সে 8-10 মিনিট এরকম বলবে না, কাইন্ডলি তোমরা নিজেদের অরিজিনাল যে জায়গা তোমরা বুঝতে পারোনি সেই জায়গাটা তোমরা জানাবে। আর তোমাদের এর যে ক্লাস আরও কিছু বাকি আছে সেটা পার্ট ওয়াইজ তোমাদেরকে দিয়ে দেবো। এটা ফার্স্ট পার্ট হলো ট্রায়াঙ্গেলের ফার্স্ট পার্টে আমি তোমাদের 4টে পার্টে আমি তোমাদেরকে শিখিয়েছি, 4টে পার্ট। এবার আরও কিছু পার্ট আছে, তেমন বেশি নেই, আশা করবো সেগুলো তোমরাও বুঝতে পারবে। যদি সমস্যা হয় তাহলে ওরকমভাবে আমাদেরকে জানিও। আর কিছু প্র্যাকটিস যেগুলো আছে সেগুলোর প্র্যাকটিস আমি তোমাদেরকে গ্রুপে ভিডিও করে পাঠিয়ে দেবো, কারণ এতে ওরকমভাবে ট্রায়াঙ্গেলগুলো আঁকা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তোমরা জানো যে
পেন্সিল করে আঁকাটা একটু সমস্যা হয়ে যায়, তাই আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবে, ভালো লাগবে। ফিডব্যাক দিও, স্যারকে জানিও কেমন লাগলো। ওকে, গুড বাই, ভালো থেকো সবাই, আর প্র্যাকটিস করো।